সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা জানেন যে ফরিদপুরের পঞ্চপল্লী গ্রামে মুসলমান শ্রমিকদের উপর আক্রমণ করেছে হিন্দুরা। হিন্দুরা আক্রমণ করেছে এই জন্যই যে তাদের মন্দিরে নাকি আগুন দিয়েছে এই নির্মাণ শ্রমিকরা, যার জন্য তারা সন্দেহবশত এই নির্মাণ শ্রমিকদের উপর আক্রমণ করেছে এবং দুই ভাই তৎক্ষণাৎ মারা গেছে, যাদের মধ্যে একজনের বয়স 21 আর একজনের বয়স মাত্র 15 বছর। সন্ধ্যার পরে এই ঘটনা ঘটেছে, এমনটিও জানা যাচ্ছে। কিন্তু কথা হলো যে আমাদের এই হিন্দু লাইফস ম্যাটারের ইউটিউবার ভাই তিনি এই দাবি উত্থাপন করেছেন যে কোনোভাবেই যেন সত্যিকারের ঘটনাটি ধামাচাপা না দেওয়া হয়। প্রশাসনকে এটাই বলবো যে সত্যিকারের ঘটনা উদ্ভাবন করুন এবং ওইখানকার হিন্দুদের মুখোশ উন্মোচন করুন। আমাদের এই হিন্দু লাইফস ম্যাটারের উপস্থাপক ভাই এটাই বলতেছেন যে প্রশাসন যেটা বলতেছেন সেটা বিশ্বাসযোগ্য নয়। প্রশাসন বলতেছে কে বা কারা আগুন দিয়েছে এবং পরবর্তীতে এখানকার হিন্দু জনতা নির্মাণ শ্রমিকদেরকে সন্দেহবশত আক্রমণ করেছে এবং তাদেরকে হত্যা করেছে। এদের মধ্যে 2 জন সাথে সাথে মারা গেছেন এবং অন্যান্য 5 জন আহত অবস্থায় আছেন। তো এটা উনি কোনোভাবেই গ্রহণ করতে পারতেছেন না। প্রশাসন নাকি এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে। তো প্রশাসনের উচিত এই ধামাচাপা মুসলমানদের পক্ষে যাক আর হিন্দুদের পক্ষে যাক, যেখানেই যাক না কেন, সত্য যেটা সেটা উদ্ভাবন করা হোক, সেটা জনগণের সামনে উপস্থাপন করা হোক। এই হলো বাংলাদেশের জনগণের দাবি। বন্ধুরা, আসুন আমরা শুনি হিন্দু লাইফস ম্যাটারের উপস্থাপক ভাই সেই আমেরিকা থেকে বসে কি বলছেন। প্রশাসন বলছে কে বা কারা আগুন দিয়েছে, কিন্তু যেখানে স্থানীয়রা আছে তারা কিন্তু বলছে যে এরা আগুন দিয়েছে। সো জিনিসগুলি অপরাধকে অপরাধ বলে মেনে নেওয়া উচিত, প্রথমে স্বীকার করা উচিত। প্রথমে এগুলি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে এই ঘটনাগুলি ঘটতেই থাকবে। এগুলি ধামাচাপা না দিয়ে, হ্যাঁ, মৃত্যু এটা অবশ্যই একটা মানে সিরিয়াস জিনিস। এটাকে একটা খুন হওয়া, মানুষ মেরে ফেলা, আইন নিজের হাতে তুলে নেওয়া। কিন্তু আমাদের এই ঘটনাটা কেন ঘটলো সেই জিনিসটাকে যদি আমরা এড়িয়ে যাই, সেই জিনিসটা যদি আমরা চাপা দেই, তাহলে কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না। এইটা সরকারকে মাথায় রাখতে হবে এবং সেটা বুঝাতে হবে, এই মেসেজগুলি দিতে হবে, যাতে এটা একটা ডিটারেন্স ফোর্স হিসাবে কাজ করে ভবিষ্যতে। যখন কেউ মন্দিরে আগুন লাগাতে যাবে, মন্দির ভাঙতে যাবে, প্রতিমা ভাঙচুর করতে যাবে, বা জ্বালাও পোড়াও করতে যাবে, তারা যাতে একবার হলেও ভাবে যে তাদেরও কিন্তু জীবনের ভয় হতে পারে, তাদেরও কিন্তু জীবন সংকুল অবস্থায় হতে পারে, যাতে তারাও বিপদে পড়তে পারে। এই জিনিসগুলি তাদের ভেবে দেখা উচিত। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবং এটা তখনই ভাববে যখন সত্যকে প্রচার করা হবে, সত্যকে প্রকাশ করা। বন্ধুরা, বাংলাদেশের প্রশাসনের উপর তার কোনো আস্থা নাই, যার জন্য তিনি এরকম বলতেছেন। আবার তিনি এরকম বলতেছেন যে বর্তমান বাংলাদেশের আওয়ামী লীগ সরকার নাকি হিন্দুদেরকে ডিজিটাল আইনে হুমকি দামকি দেয়, ডিজিটাল আইন তাদের উপর প্রয়োগ করে, যার জন্য বাংলাদেশের হিন্দুরা তাদের মতামত সঠিকভাবে তুলে ধরতে পারে না। এই হলো অবস্থা। আওয়ামী লীগ ক্ষমতায়, তাই তারা এই কথা বলে। মানুষগুলি যারা উত্তেজিত হয়েছে, কারণ তাদের অনুভূতিতে আঘাত লেগেছে, তাদের উপর আক্রমণটা হয়েছে, তাদের মন্দির ভেঙেছে এবং প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে হিন্দুরা বাংলাদেশে নির্যাতিত হচ্ছে, মার খাচ্ছে, তাদের ঘরবাড়ি চালিয়ে দেওয়া হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠানে লুট করা হচ্ছে, মেয়েদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, মন্দির ভাঙচুর হচ্ছে, প্রতিমা ভাঙচুর হচ্ছে, ডিজিটাল আইনের ঘেরাটোপে আমাদেরকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। এত কিছুর পরেও কিন্তু হিন্দুরা মুখ বুজে চোখ বন্ধ করে সহ্য করে বেঁচে আছে।
বন্ধুরা, উনি বলতেছেন যে বাংলাদেশের মুসলমান ছেলেরা নাকি হিন্দু মেয়েদেরকে ধরে নিয়ে যায় এবং প্রতিমা ভাঙচুর করে, দোকানপাট ব্যবসা বাণিজ্যে লুট চালায়। মুসলমানদের বিরুদ্ধে ওনার এই সমস্ত অভিযোগ কতটা সত্য সেটা বাংলাদেশের প্রশাসনকে এখন তুলে ধরতে হবে। বাংলাদেশের ভিতরকার ওই সমস্ত এলাকার, ওই যে পঞ্চপল্লী এলাকার হিন্দুরা কতটা মুখোশধারী, কতটা মিথ্যুক সেটা তুলে ধরা হোক এবং জনগণ সেটা জানুক। আর আমাদের হিন্দু লাইভস ম্যাটারের উপস্থাপকও বুঝুক যে তারা কতটা মিথ্যাবাদী। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকুন, মহান স্রষ্টা আল্লাহর রহমতে থাকুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত।